রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম সীমিত আকারে চলছে। জরুরি বিভাগে অপারেশন সহ সব ধরনের সেবা দিচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন একরামুল ইসলাম খান। রাজধানীর আগারগাঁওয়ের ২৫০ সজ্জার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আউটডোরে গড়ে প্রতিদিন চিকিৎসা নিতে পারে ১,৩০০ রোগী। তবে গেল ২ সপ্তাহ ধরে হাসপাতালটিতে চলছে স্থবিরতা। ভেতরে ভুতুড়ে অবস্থা, জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ড ও কেবিন বন্ধ। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের জন্য রাখা স্পেশাল কেয়ার ইউনিটে একজন রোগীকে পাওয়া যায়। চিকিৎসা করছে করে নাই সেটা বলতে ভুল হবে। চিকিৎসা করছে, কিন্তু আমার বর্তমান যে পজিশন, আমি মনে করি যে আমাকে যদি বাইরে অফার করে আমার চোখ ভালো হয়ে যাবে। জুলাই আন্দোলনে চোখ হারানো পটুয়াখালীর নুরে আলম ১০ মাস ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, তার মতো আরো ৫৪ জন সেখানে ভর্তি, যাদের ৪৯ জনই ঈদ করতে বাড়ি গেছে। রিলিজ দেওয়ার পরও হাসপাতাল না ছাড়ার কারণ বলছিলেন তিনি। আমাদের সুচিকিৎসা বোর্ড বসাক, যা করুক লিখিত আকারে আমাদের এটা দেও। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুনর্বাসন আর আমাদের জুলাই সনদ এগুলো। এদিকে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় বোর্ড গঠন করেছে সরকার। চিকিৎসকরা বলছেন, চিকিৎসা শেষে অনেককে ছাড়পত্র দেয়া হলেও তারা বাসায় না গিয়ে হাসপাতাল অচল করে দিয়েছে। এটাই তো আমরা বিভ্রান্তিতে আছি, কি করব, তারা কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে আসছে না। ৩০ জনের ভিতর বোর্ডের সাজেশন অনুযায়ী কারো ভর্তি থাকার প্রয়োজন নাই, কারো পরবর্তীতে দেখানোর জন্য ফলো আপে থাকতে তারা সাজেস্ট করেছে। জুলাই আন্দোলনে আহত যারা ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদের সাথে গত ২৮ মে চিকিৎসা কর্মীদের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় সব সেবা। একরামুল ইসলাম খান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।